রাজধানীর ৩টি সরকারি হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল ও বিএমইউয়ে এখন অবস্থান করছেন জুলাই অভ্যুত্থানে আহত ১৮৫ জন। তবে চিকিৎসার প্রয়োজন আছে মাত্র ১৭ জনের। বাকিরা ছাড়পত্র পেলেও হাসপাতাল ছেড়ে যাচ্ছে না, ফলে হাসপাতালগুলোর স্বাভাবিক চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে নিটোরে ৭৪ জন, চক্ষু বিজ্ঞানে ৫৫ জন ও বিএমইউতে ৫৬ জন অবস্থান করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার অনুরোধ সত্ত্বেও অনেকেই হাসপাতালে অবস্থান করছেন ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে মাত্র ৮ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা প্রয়োজন। বাকিদের ছাড়পত্র দেওয়া হলেও তারা কেবিন ছাড়ছেন না। এদিকে পঙ্গু হাসপাতালে থাকা ৭৪ জনের কারো চিকিৎসার জন্য হাসপাতালে থাকার প্রয়োজন নেই, তাদের ফলো আপ চিকিৎসা বাইরেও সম্ভব। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কেবিন ব্লকে ৫৬ জন আহত অবস্থান করছেন, যাদের মধ্যে ৯ জনের ভর্তি থেকে চিকিৎসা নেয়ার প্রয়োজন হয়েছে। বাকি কেবিনগুলোতে অন্য রোগীদের ভর্তি করতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোসলে জানান, আহতদের মধ্যে কেউ কেউ কেবিনে উচ্চস্বরে গান চালানো সহ বিভিন্নভাবে বিশৃঙ্খলা করছেন, যা অন্য রোগীদের জন্য ভোগান্তির কারণ। এ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। তবে অচল অবস্থা নিরসনে কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান বলেন, জুলাই যোদ্ধাদের দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে। এখন পর্যন্ত ৫৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, যার মধ্যে ২০ জন ইতোমধ্যে ফিরেছেন। ঈদের পর আরও ২০ জনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে।